কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেককে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিশিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। তুমি কি উচ্চ মাধ্যমিক পাস করেছো? যদি তুমি কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, সেটা কোনো রকম কোনো প্রয়োজনীয়তা নেই সায়েন্সই হতে হবে, আর্টসই হতে হবে বা কমার্সই হতে হবে। তুমি কেবলমাত্র যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে এ বছরে রেলওয়েতে তোমাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ আসতে চলেছে এবং যেটা অলরেডি নিয়োগ প্রক্রিয়া চলছে। আর বলতে পারি যেটা এখানকার স্যালারি স্ট্রাকচার মোটামুটি ভাবে কিন্তু তোমাদের 50,000 টাকার আশেপাশে হবে। তো তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, কোন কোন পোস্টে আবেদন করতে পারবে, কি তাদের বেসিক ফিচার্স রয়েছে, মেডিকেল স্ট্যান্ডার্ড কি লাগবে, পরীক্ষা কি কি হবে, ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলে দেব। যারা সবেমাত্র উচ্চ মাধ্যমিক পাস করেছো প্রত্যেককে বলবো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, তোমার মনে যা যা ডাউট আছে ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার হয়ে যাবে। তো বেশি দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমে বলি, যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তারা প্রত্যেকে এক্ষুনি 62 91 95 49 79 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যাও, হোয়াটসঅ্যাপে গিয়ে একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠায় দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক, পিডিএফ, ই নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্রগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আমি এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে দিয়ে থাকি। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে কোনো রকম কোনো টাকা পয়সা লাগবে না, তাই প্রত্যেকে এই গ্রুপে কিন্তু অতি অবশ্যই যুক্ত হয়েছে। আর যারা এই ভিডিওটা দেখছো, যে চ্যানেলটাতে দেখছো সেই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নাও। কেন করবে সেটাও বলে রাখি। দেখো, এই যে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি এই চ্যানেলটা দেখছো না, এটা বলতে পারো হচ্ছে যে তোমাদের জন্য রেলওয়ে এবং পুলিশের রেসপেক্টে একটা ব্রহ্মাস্ত্র। এমন কোনো সাবজেক্ট নেই, এমন কোনো জিনিসপত্র নেই, এমন কোনো আপডেট নেই যা তোমরা এখান থেকে পাবে না। সবকিছু পাবে তোমরা এই চ্যানেল থেকে, সেটা ফ্রি ক্লাস থেকে শুরু করে বিভিন্ন রকম অফিসিয়াল ইম্পর্টেন্ট আপডেট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং। তুমি যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখতে চাও, জাস্ট এই চ্যানেলের প্লেলিস্ট সেকশনে চলে যাও, দেখো রেলওয়ে সায়েন্স প্রিভিয়াস কোশ্চেন আমি তোমাদেরকে পুরো করিয়ে দিয়েছি। এবং এখানে লেটেস্ট এনটিপিসি যা যা পরীক্ষা হয়েছে, গ্রুপ ডি যা যা পরীক্ষা হচ্ছে সবকিছু তোমাদের করিয়ে দিয়েছি। ইভেন এর পরের রবিবার আমি তোমাদেরকে আবার এই যে লেটেস্ট এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা হয়ে গেল তার সায়েন্সের টোটাল কোশ্চেন আমি সলভ করিয়ে দেবো লাইভে। তো এই সমস্ত জিনিসপত্রগুলো সম্পূর্ণ ফ্রিতে পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো ভাই। এবার চলে আসছি আমি নেক্সট মেন বিষয়বস্তুতে। তোমরা যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাইছো বা যে পরীক্ষাটার কথা আমি তোমাকে বলতে চাইছি, সেটাতে কেবলমাত্র তোমার উচ্চ মাধ্যমিক পাস থাকলে তুমি পরীক্ষায় বসতে পারবে। সম্পূর্ণ বাংলায় পরীক্ষা হবে, অফিসে বসে কাজ, অর্থাৎ এসির মধ্যে তোমার কাজ হবে, কোনো রকম কোনো ফিল্ড ওয়ার্ক এখানে হবে না। বাড়ির কাছে তোমার পোস্টিং হবে, ওই মোটামুটি হবে 10 কিলোমিটারের মধ্যে, যেটা তুমি অনায়াসে যাতায়াত করতে পারবে। ইন্টারভিউ অ্যাজ সাচ এখানে নেই, সাইকোমেট্রিক টেস্ট নেই। সারাদিনে কেবলমাত্র 8 ঘন্টা কাজ, এবং এই যে 8 ঘন্টা কাজ রয়েছে এই 8 ঘন্টা পর তোমাকে কাউকে জবাবদিহি করতে হবে না তুমি বাড়ি চলে গেছো কেন, এবং বাড়ি চলে যাওয়ার পর তোমাকে কেউ দ্বিতীয়বার জিজ্ঞেস করবে না যে এই কাজটা হয়নি কেন, কারণ তুমি গভর্নমেন্ট জব করছো, তুমি অফিস জব করছো এবং রেলওয়ের মতো জায়গাতে রয়েছো, তো আলাদাই তোমার একটা সম্মান হবে। 3টে সাবজেক্ট কেবলমাত্র তোমাকে পড়তে হবে, হাবি জাবি বাকি জিনিসপত্র পড়ার দরকার নেই। 3টে সাবজেক্ট পড়লেই তুমি এই পরীক্ষার জন্য তৈরি হয়ে যাবে। এখানে কোনো রকম কোনো ইংলিশ লাগবে না, অর্থাৎ যারা যারা ইংলিশ সাবজেক্টটাকে ভয় পাও তাদের জন্য বলতে পারো একটা সুবর্ণ সুযোগ। এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড বিশাল লাগবে না, কেবলমাত্র B2 আর C2 মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে। বলে রাখি B2 আর C2 মেডিকেল স্ট্যান্ডার্ড মানে কি, তোমার যদি চশমা থেকে থাকে তাহলে তুমি এই পরীক্ষার জন্য বসতে পারবে, কোনো সমস্যা কিছু নেই। চশমা রেলওয়েতে জেনারেলি চশমা থাকলে পরীক্ষায় বসতে পারো না, বাট এটাতে তুমি বসতে পারবে। C2 মেডিকেল স্ট্যান্ডার্ড তোমার যতই পাওয়ার থাকুক তুমি বসতে পারবে। B2 মেডিকেল স্ট্যান্ডার্ডে তোমার চশমার পাওয়ারটা যেন -4 ডায়াপ্টার থেকে বেশি না হয়, জাস্ট এইটুকু। বাকি তোমার যদি চশমা থেকে থাকে আরামসে বসতে পারবে, কোনো সমস্যা নেই। আমি যে পোস্টগুলোর কথা বলবো সেটা কিন্তু কেবলমাত্র ছেলেদের নয়, মেয়েদেরও একটা ড্রিম জব। এবং ছেলেদের ড্রিম জব কারণ কি, কারণ মহেন্দ্র সিং ধোনি। কারণ মহেন্দ্র সিং ধোনি সবার প্রথম টিসি হিসেবে জয়েন করেছিলেন এবং সেই টিসি তিনি স্পোর্টস কোথায় পেয়েছিলেন। তোমাদের মনে অনেকেই প্রশ্ন আসতে পারে যে স্যার আমি কি করে টিটি টিসি এই সমস্ত জিনিসপত্রগুলো পোস্ট পেতে পারি। তো আমি বলবো যে পোস্টটার কথাই বলছি সেই পোস্টটার মাধ্যমে তুমি কিন্তু এই সিসিটিসি জব পেতে পারো এবং আরামসে তুমি এই জবটা গ্র্যাক করতে পারো। আর তোমার এখানে 6 মাস, এই 4 মাস তোমার ছুটি থাকবে, অর্থাৎ তুমি 12 মাসের মধ্যে 8 মাস কাজ করবে, 4 মাস তোমার ছুটি। এবার তুমি বলো যে কোনো ছেলে বা মেয়ের যে কোনো অ্যাসপিরেন্টের ক্ষেত্রে এটা ড্রিম জব কেন হবে না? ভাই তাকে 4 মাস কাজ করতে হচ্ছে, বাকি এই 4 মাস তার ছুটি, 8 মাস কেবলমাত্র কাজ করতে হচ্ছে, কোন রকম কোনো তার কোনো চাপ নেই, 8 ঘন্টা কাজ, গল্প শেষ। এটা হলো গল্প, ঠিক আছে? তো কি সেই পোস্ট এক এক করে দেখে নি। প্রথমে বলি এখানে টোটাল 5 রকমের পোস্টের রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরোয়, যেটার অলরেডি
2025-এর যেটা বেরিয়েছে সেটার এক্সাম আগামী মে মাসে রয়েছে, 7 মে থেকে শুরু হবে, তোমার হচ্ছে জুন পর্যন্ত চলবে। তো মোটামুটি ভাবে লক্ষাধিক স্টুডেন্টস কিন্তু এখানে অ্যাপ্লাই করে। এখানে টোটাল তোমাদের 5 রকমের পোস্ট রয়েছে, ট্রেন্স ক্লার্ক, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অর্থাৎ এই যে সিসিটিসি এর মধ্যে তোমার টিসিটিটি থাকে, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র টাইম কিপার। এর মধ্যে বলে রাখি, দেখো -4 ডায়াপ্টার যেগুলো মেডিকেল স্ট্যান্ডার্ডের মধ্যে একটু হাই লেভেল ছিল, সেটা কেবলমাত্র সিসিটিটি পোস্ট অর্থাৎ B2 মেডিকেল স্ট্যান্ডার্ডে রয়েছে। তোমার যদি চশমা থেকে থাকে, যদি তোমার -4 ডায়াপ থেকে বেশি হয়ে থাকে, তাহলেও তুমি বাকি 4টে পোস্টে বসতে পারবে। আর যদি তোমার -4 ডায়াপ থেকে কম হয়ে থাকে, তুমি 5টাতেই বসতে পারবে। বোঝা গেল? লেভেল 2 এর পোস্ট সবকটাই, একমাত্র সিসিটিসি হচ্ছে লেভেল 3 এর পোস্ট। আর যে কটা পোস্ট বললাম, এই প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে সবার প্রথম তোমার CBT 1 হবে, অর্থাৎ কম্পিউটারে একটা পরীক্ষা হবে, তারপর কম্পিউটারে আরেকটা পরীক্ষা হবে, একটা প্রিলিমস বলবো, একটা মেন্স বলবো, এবং তারপর ফাইনাল মেরিট লিস্ট বেরিয়ে যাওয়ার পর এই দুটোর ক্ষেত্রে আর কোনো পরীক্ষা হবে না। সেকেন্ড মেন্সে তুমি যদি পাস করে যাও তাহলে তুমি চাকরি পেয়ে গেলে। আর তুমি যদি এই টাইপিস্ট পোস্টগুলোতে পেতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে আবার একটা টাইপ টেস্ট দিতে হবে। জাস্ট এটাই হচ্ছে গল্প, বুঝতে পারলে? তুমি দুটো পরীক্ষা দিচ্ছ, তাহলে তুমি চাকরি পেয়ে যাচ্ছ প্রথম দুটোর ক্ষেত্রে। তুমি দুটো পরীক্ষা দেওয়ার পর যদি তুমি টাইপ টেস্ট দিয়ে দাও, তাহলে তুমি এই তিনটের মধ্যেও তুমি যে কোনো একটা জব পেতে পারো। মোদ্দা কথা, এখানে একটা টাইপ টেস্ট একটা দিতে হচ্ছে। এবার বক্তব্য হচ্ছে এখানে যে আপনি বললেন স্যার 3টে সাবজেক্ট পড়লেই হবে, কি কি 3টে সাবজেক্ট, এবং এই দুটো পরীক্ষার ক্ষেত্রে কি এই 3টে সাবজেক্ট আলটিমেটলি লাগবে নাকি এর থেকে বেশি লাগবে? দেখো, কোয়ালিফিকেশন তোমার উচ্চ মাধ্যমিক পাস হলেই তোমার হবে, আমি তোমাকে বলে রাখেছি। এজ তোমাকে বলে রাখি 18 থেকে 30 হতে হবে, ইউআর বা ইডব্লিউএস যদি তুমি হয়ে থাকো। ওবিসি হলে 18 থেকে 33 লাগবে, 18 থেকে 35 লাগবে এসসি এসটিদের। সবার প্রথম প্রিলিমস হবে, প্রিলিমসকে আমরা বলে থাকি CBT 1, যেহেতু এটা কম্পিউটার বেসড টেস্ট হয়ে থাকে। এখানে দেখো ম্যাথ লাগবে 30 নাম্বার, জিআই লাগবে অর্থাৎ রিজনিং লাগবে 30 নাম্বার, আর জিকে জিএস লাগবে 40 নাম্বার। টোটাল 100 নাম্বারের পরীক্ষা হবে, 90 মিনিট তোমার টাইম লাগবে। তোমার জাস্ট এই প্রিলিমসে কোয়ালিফাই করলেই তুমি চাকরিটা পেয়ে যাবে, এটা কিন্তু আমি বলবো না। এটা কোয়ালিফাই করলে তুমি CBT 2 এর জন্য গ্র্যান্ট হলে। এই নাম্বার কোথাও যোগ হবে না, কথার কথা তোমার দেখা গেল তোমার টোটাল মেরিট লিস্টে দেখা গেল 75 নাম্বার তোমার কাট অফ গেছে, তো 75 তুমি পেয়ে গেলে CBT 2 এর জন্য এলিজিবল হয়ে গেলে। এখানে তুমি যদি 100 পাও তাতে কিচ্ছু যায় আসে না, জাস্ট এটা কোয়ালিফাইং নেচার। এরপর তোমার CBT 2 হবে, যেখানে ম্যাথ থাকবে 35 নাম্বার, জিআই থাকবে 35 নাম্বার, জিকে জিএস থাকবে 50 নাম্বার। তার মানে এখানে যে কটা সাবজেক্ট ছিল এখানে সেম সাবজেক্ট রয়েছে, পার্থক্য হচ্ছে এটাই, এই দুটো 5 করে বেড়েছে, এটা 10 বেড়ে গেছে, 120 নাম্বারের পরীক্ষা হয়ে গেছে, এখানে 90 মিনিট তোমার টাইম রয়েছে। দুটো ক্ষেত্রে 1/3 নেগেটিভ মার্কিং তোমার রয়েছে। বোঝা গেল? তো 3টে সাবজেক্টই কেবলমাত্র পড়তে হচ্ছে। প্রথম দুটো পোস্টের ক্ষেত্রে এটাই ফাইনাল, এরপরে আর কোনো পরীক্ষা হবে না। তুই যদি এখানে তোমার হচ্ছে কোনো নির্দিষ্ট কাট অফ যায়, সেটা যদি পার করে যাও তুমি চাকরি পেয়ে গেলে। তোমার যদি টাইপ টেস্টে হয় তাহলে সেক্ষেত্রে এইখানে যে নাম্বারটা পেলে সেই নাম্বারটা পাওয়ার পর তোমার টাইপ টেস্ট হবে। টাইপ টেস্ট মিনিটে তোমার হচ্ছে 30টা ওয়ার্ড করে তোমাকে পারতে হবে, তাহলেই তোমার হয়ে যাবে। এবার টাইপ টেস্ট হয়ে যাওয়ার পর তোমার হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট যেটা আসবে, সেটাও কিন্তু এই CBT 2 এর মার্কসের উপর বেস করেই আসবে। তো কেবলমাত্র 3টে সাবজেক্ট CBT 1 এবং CBT 2 দুটোতেই লাগছে। তোমার CBT 2টাই হচ্ছে মেন পরীক্ষা, যে পরীক্ষার মাধ্যমে তোমার ফাইনাল তোমার চাকরিটা হচ্ছে কি হচ্ছে না সেটা ডিসাইডার হয়ে যাবে। বোঝা গেল? তো এই পরীক্ষাটা তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা। ঠিক আছে ভাই, চলো এবার বলি স্যালারি কিরকম আছে এখানে। দেখো, তুমি যদি লেভেল 3 পোস্ট অর্থাৎ ধোনির মতো তুমি যদি TCTT হতে চাও, তাহলে তোমার যেহেতু লেভেল 3 পোস্ট, তার বেসিক হচ্ছে 21,700 টাকা। এখন বর্তমানে 58% দিয়ে চলছে, তো 12,586 টাকা হলো এই বেসিকের ওপর। এইচআরে এক্স সিটিতে 30%, ওয়াই সিটিতে 20%, আর জেড সিটিতে তোমার হচ্ছে 10% হয়ে থাকে। ইন জেনারেল তোমার স্যালারি এক্স এবং ওয়াই সিটিতেই তোমার পোস্টিং হয়ে থাকে, তো সেই রেসপেক্টে আমি এক্স সিটির রেসপেক্টে এইচআরে তোমাকে বললাম বেসিকের উপর 30%, মানে তোমার হচ্ছে 6,510 টাকা। আর টিএ মানে হচ্ছে ট্রেন অ্যালাউন্স, এটা এক্স সিটির ক্ষেত্রে 5,400 টাকা হয়ে থাকে। তো টোটাল মিলিয়ে তুমি দেখো এখানে 46,196 টাকা তোমার হচ্ছে গ্রস স্যালারি এখন দাঁড়াচ্ছে। এবার আমি তোমাকে বলে রাখি, এখানে তোমার হচ্ছে আরো কি যুক্ত হবে। তুমি যদি হলিডে তোমার জন্য রয়েছে, ন্যাশনাল হলিডে, সেখানে তুমি এক্সট্রা করে কাজ করছো, তাহলে তোমার এক্সট্রা একটা অ্যামাউন্ট দেবে। তোমার হঠাৎ করে নাইট ডিউটি পড়লো, তুমি নাইট ডিউটি করলে তার জন্য এক্সট্রা অ্যামাউন্ট পাবে। তোমাকে ট্রাভেল করতে হচ্ছে কোনো পার্টিকুলার কোন রকম কাজের জন্য, সেটাও তোমার অ্যাড হবে। তো সমস্ত কিছু মিলিয়ে অ্যাপ্রক্সিমেটলি দেখতে পাবে যে প্রথম দিন থেকেই তোমার হচ্ছে গ্রস স্যালারি ওই 50,000-এর আশেপাশে তোমার ঘুরে বেড়াচ্ছে। এবার যত দিন যাবে তত এই স্যালারি বাড়তে থাকবে। এই সেম গল্প তোমার মনে হতে পারে যে স্যার লেভেল 2 এর ক্ষেত্রে কি তাহলে এর থেকে কম হবে নিশ্চয়ই, তাহলে আপনি কেন বেকার বললেন 50,000 টাকা, কত কম হবে একটু দেখে নাও। লেভেল 2 এর ক্ষেত্রে বেসিক্যালি বেসিক হচ্ছে 19,900 টাকা, জাস্ট 2,000 টাকা তফাৎ দিয়ে দেখো। এইটা বেসিকটা তোমার কমে গেছে বলে বেসিকের উপর 58% মানে 11,542 টাকা, এইচআর বেসিকের উপর 30% 5,970 টাকা, আর টিএ তোমার হচ্ছে 5,400 টাকা। দেখো 42,812 টাকা, মানে প্রায় তুমি বলতে পারো 43,000 টাকা। এখানেও তোমার এই জিনিসপত্রগুলো অ্যাড হয়ে তোমার অ্যাপ্রক্সিমেটলি 45,000 টাকা তোমার কিন্তু গ্রস স্যালারি দাঁড়াবে। তার মানে ব্যাপারটা কি হলো, ব্যাপারটা হচ্ছে তুমি লেভেল 2 তে পাও বা লেভেল 3 তে পাও, তোমার এখনকার স্টার্টিং স্যালারি মোটামুটি ভাবে মিনিমাম হলেও 45,000 টাকা হবে। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমার স্টার্টিং স্যালারি 35,000 টাকা হচ্ছে, 45,000 টাকা হচ্ছে, সেটা রেলওয়ের মতো জায়গাতে। এরপর তো উত্তরোত্তর বৃদ্ধি আছে, প্রমোশন আছে, যেগুলো রয়েছে, সেটা ছেড়েই দিলাম। বোঝা গেল? তো এই জন্য
যেখানে ইংলিশ তোমাকে পড়তেই হচ্ছে না, কেবলমাত্র 3টে সাবজেক্ট পড়ে তোমার হয়ে যাচ্ছে। এই জন্য রেলওয়ের এই পোস্টগুলোতে এত পরিমাণে ক্রেজ এবং এত পরিমাণে ফর্ম ফিল আপ হয়ে থাকে। তো কি কি সুবিধা আছে দেখো, যদি আমি বলি ছুটির রেসপেক্টে তুমি দেখো এখানে লিভ অন অ্যাভারেজ পে ল্যাব 30 দিনের ছুটি পাবে, লিভ অন হাফ অ্যাভারেজ পে 20 দিনের ছুটি পাবে, ক্যাজুয়াল লিভ তুমি 10টা পাবে, ন্যাশনাল হলিডে তুমি ওই বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম হয়ে থাকে, তো 15 থেকে 16 দিন মোটামুটি হয়ে থাকে, তো সেটাকে আমি লিখে রাখলাম। তো টোটাল যোগ করলে দেখো 75 দিন তোমার এমনি ছুটির দিন হচ্ছে। এবার তুমি প্রত্যেক রবিবার, সপ্তাহে একটা করে রবিবার পড়বে, সপ্তাহে একদিন তোমার ছুটি থাকবে। অনেক ক্লারিক্যাল পোস্টে শনি রবি দুটোই ছুটি থাকে যদি তোমার হেডকোয়ার্টার পোস্টিং থাকে। তো আমি বললাম তোমার ওয়ার্স্ট কেস সিনারিও তুমি হেডকোয়ার্টার পেলে না, তুমি নর্মাল ডেটে পেলে, তাহলে তোমার রবিবার করে ছুটি, তাহলে বছরে তোমার হচ্ছে 52টা রবিবার পড়বে, তাহলে 52 তোমার ছুটি হয়ে গেল। তার মানে 75 এর 52 হলে কত হয়? 127 দিন। 127 দিন মানে কত? প্রায় 4 মাস তোমার ছুটি থাকছে, মানে 8 মাস তুমি কাজ করছো, 4 মাস ছুটি থেকেও তুমি 12 মাসের মাইনে পাচ্ছ। বুঝতে পারলে? তো এইটা হচ্ছে ব্যাপার। কিন্তু ইন জেনারেল যারা কাজ করে তারা লিভ অন অ্যাভারেজ পে ল্যাব আর লিভ অন হাফ অ্যাভারেজ পে LHAP নেয় না। কেন? তার কারণ এগুলোকে তারা জমাতে পারে। জমিয়ে কি লাভ হয়? ধরো কথার কথা, তোমার আজকে প্রথম দিনে স্যালারি হচ্ছে 60,000 টাকা, মানে প্রত্যেক মাসে তোমার 2000 টাকা, প্রত্যেক দিন তোমার 2000 টাকা করে ইনকাম। 30 দিন যদি প্রত্যেক মাসে হয়ে থাকে, তাহলে প্রত্যেক দিন কত? 2000 টাকা করে ইনকাম। তাহলে তুমি যখন রিটায়ার করবে, প্রথম দিন তো তোমার 2000 টাকা করে ইনকাম হয়, যখন তুমি রিটায়ার করবে তখন প্রত্যেক দিন অ্যাপ্রক্সিমেটলি আমি ধরলাম 20,000 টাকা করে তোমার ইনকাম হলো। তাহলে তুমি এটাকে 30 দিন করে 300 দিন পর্যন্ত জমাতে পারো। তার মানে তুমি এখানে 300 করলে আর ওখানে তোমার হচ্ছে 20,000 টাকা করলে, ঠিক আছে, পার ডে হিসাবে। তাই দেখো এখানে কত হলো? 3 দুগুণে 6, আর এখানে 1 2 3 4 5 6টা। দেখো এই অ্যামাউন্টটা, অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, মানে 60 লাখ টাকা তুমি এক্সট্রা হাতে পেয়ে গেলে তখনকার রেসপেক্টে। এবং এটা 20,000 টাকা হয় না, এটা তোমাকে আমি ছোট করে বললাম, এটা মোটামুটি ভাবে 30,000 টাকা হয়ে থাকে। তো তুমি এককালীন এই অ্যামাউন্টটা পেয়ে গেলে। এই সেম গল্প LHAP তেও হয়। বোঝা গেল? এই জন্য লোকে এই ছুটিগুলোকে নেয় না, এগুলোকে জমিয়ে রাখে, তখন তার রেসপেক্টে যখন রিটায়ারমেন্টের সময় এই অ্যামাউন্টটা থোক টাকাটা পায়। বোঝা গেল? চলো, আর কি সুবিধা আছে? সুবিধাটা হচ্ছে তুমি যে সমস্ত আমার বোনেরা রয়েছে বা দিদিরা রয়েছে, যদি এই সমস্ত জায়গাতে চাকরি পাও, ভাই তোমার যখন বাচ্চা কাচ্চা হবে তখন ম্যাটারনিটি লিভ পাবে, 135 দিন পর্যন্ত তুমি ছুটি পেয়ে যাবে। সম্পূর্ণ তুমি ছুটিতে বেডরিডেন অবস্থায় থাকবে, ঘরে বসে থাকবে, বাচ্চার খেয়াল রাখবে, তোমার যে অ্যামাউন্ট তোমার পাওয়ার কথা তোমার প্রত্যেক মাসে ঢুকে যাবে কোনো কাজ ছাড়াই। ছেলেরা এখানে দুঃখ হলেও কিছু করার নেই, তুমি 15 দিন ছুটি পাবে। তুমি যদি বাবা হও, তুমি যদি হঠাৎ করে, ঈশ্বর না করুক, যদি কোনো রকম কোনো শরীর মানে শারীরিক অস্বস্তি হয়, বা তোমার হচ্ছে মানে কর্মক্ষেত্রে এমন কিছু সমস্যা হয়ে গেলে যার জন্য তুমি হসপিটালাইজড হয়ে গেলে, তুমি আপ টু 6 মাস পর্যন্ত ছুটি পাবে। তোমাকে সম্পূর্ণভাবে বিনা হ্যাজার্ডে, সম্পূর্ণভাবে সবেতন তোমাকে ছুটি দেওয়া হবে। বোঝা গেল? রেলওয়ে কোয়ার্টার তুমি পাবে, রেলওয়ে হসপিটাল তুমি পাবে, অর্থাৎ তুমি এবং তোমার ডিপেন্ডেন্ট ফ্যামিলি। ধরো তোমার ডিপেন্ডেন্ট ফ্যামিলি বলতে কি বোঝায়? তুমি, তোমার ওয়াইফ, তোমার ছেলে মেয়ে, তোমার বাবা মা, এরা প্রত্যেকে তোমার ডিপেন্ডেন্ট ফ্যামিলি। তো এরা প্রত্যেকে হসপিটালে, রেলওয়ে হসপিটালগুলোতে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করাতে পারবে। রেলওয়ে প্রত্যেক বাচ্চাদেরকে, তোমার যদি 2টো বাচ্চা পর্যন্ত এডুকেশন সম্পূর্ণভাবে মানে যাতে ভালোভাবে করাতে পারো, প্রত্যেক বছর তোমাকে এখন 7,000 টাকা দেয় না, এখন 32,000 টাকা করে দেয়, পার চাইল্ড তোমাকে দেবে। এটা অবশ্যই 2টো চাইল্ড পর্যন্তই বরাদ্দ। তুমি যদি এখন 3টে চাইল্ড তোমার হয়ে থাকে, তাহলে এক্সট্রা তোমাকে নিজে ব্যয় করে করাতে হবে। এডুকেশন তোমার হচ্ছে অ্যালাউন্স তোমাকে দিচ্ছে। আর কি দিচ্ছে? রেলওয়ে গ্রাউন্ড তোমাকে দিচ্ছে, রেলওয়ে তুমি নাচানাচি করো, ঘোরাঘুরি করো, যা খুশি করো, রেলওয়ে গ্রাউন্ড তোমাকে দিচ্ছে। তোমাকে ঘুরে বেড়ানোর জন্য কোনো চাপ নেই ভাই। তুমি যখন জয়েন করছো তখন তুমি একটা সেট পাস পাচ্ছ আর 4 সেট পিটিও পাচ্ছ প্রত্যেক বছর। মানে কি একটা সেট? মানে কি, তুমি ধরো কলকাতা থেকে চলে গেলে শিলিগুড়িতে, একটা সেট মানে যাওয়া এবং আসা, সেটাকে একটা সেট বলে। এতে যা খরচা আছে সম্পূর্ণভাবে ফ্রি তোমাকে রেলওয়ে দেবে। আর পিটিও মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার জায়গাতে, ধরো কথার কথা, একটা জায়গাতে দূরত্বের জন্য তোমার খরচ হচ্ছে তোমার গিয়ে 1000 টাকা। তো এই যে 1000 টাকা রয়েছে তার 3 ভাগের 1 ভাগ তোমাকে দিতে হবে, মানে 333 টাকা তোমার হচ্ছে সেই টিকিটের জন্য তোমাকে দিতে হবে। বোঝা গেল? তো এইরকম 4টে সেট তোমাকে দেবে প্রত্যেক বছর। তুমি যদি এই অ্যামাউন্টটাও খরচা করতে না চাও, তার মানে তুমি ভাবো যে বছরে তুমি একবার করে রেলের টাকাতে ঘুরে বেড়াতে পারছো। এবার তোমার 5 বছর চাকরি হয়ে গেল, তুমি এটাই 3টে সেট করে পাস পাবে। তার মানে প্রত্যেক 4 মাস অন্তর অন্তর তুমি রেলওয়ের টাকাতে ঘুরে বেড়াতে পারবে। বুঝতে পারলে? ঘুরে বেড়ানোর আলাদাই সুযোগ। দিওয়ালি বোনাস তোমাকে 17,951 টাকা দেবে। দিওয়ালি বোনাস দেয়, বাট অ্যাকচুয়ালি এটা মোটামুটি ভাবে ওই 10,000 পরপরই তোমাকে দিয়ে দেয় এই অ্যামাউন্টটা। এটা একটা ফিক্সড অ্যামাউন্ট, যতক্ষণ না পর্যন্ত তুমি গেজেটেড র্যাঙ্কে চলে যাচ্ছ তখন পর্যন্ত এই অ্যামাউন্টটা দেয়। মেডিক্লেম তোমাকে দেবে, পোস্টিং তোমাকে বললাম এক্স এবং ওয়াই সিটি দেবে, মেইনলি তোমার এটা হয়ে থাকে। তোমার হচ্ছে এটা নন সেফটি জব, কোনো রকম কোনো সেফটি জবের মধ্যে পড়ছে না। হাই সিকিউরিটি থাকে। এটা কাদের ক্ষেত্রে? এটা তোমার যারা সিসিটিসি তে জব পাচ্ছ তাদের ক্ষেত্রে থাকে। এফআই এর ক্ষমতা থাকে, এটা সিসিটিসি যারা জব পাচ্ছ তাদের ক্ষেত্রে থাকে, বাকিদের ক্ষেত্রে নয়। এডুকেশন ফি ফর চিলড্রেন, স্কুল এবং কলেজ এর ক্ষেত্রে। মানে কি
মানে তোমার ছেলে বা তোমার মেয়ে ধরো কোথাও তোমার হচ্ছে মানে স্কুল বা কলেজ রয়েছে তোমার বাড়ি থেকে কিছুটা দূরে, 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার, ধরো 10 কিলোমিটার দূরে, তার জন্য তাকে ট্রেনে করে যেতে হচ্ছে। কোনো টাকা তাকে তোমাকে খরচা করতে হবে না, যেহেতু সে ট্রেনে করে যাচ্ছে। তুমি যেহেতু রেলওয়ে চাকরি করো, সম্পূর্ণ ফ্রি পাস সে পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। তুমি যদি সিসিটিসি হয়ে থাকো, তুমি তোমার টিসিটিটি হয়ে থাকো, তার একটা ইউনিফর্ম থাকবে, তো সেই ইউনিফর্মের জন্য একটা আলাদা রেসপেক্ট থাকবে। টিসিটিটি যে মানে সম্মানটা থেকে থাকে, তার জন্য তোমাকে সেই ইউনিফর্মটার জন্য তোমাকে প্রত্যেক বছর তোমার হচ্ছে জুলাই মাসে 6250 টাকা করে দেওয়া হবে। এবং 8 ঘন্টা জব ইন জেনারেল হয়ে থাকে, এক্সেপ্ট টিটিই। টিটিই মানে কি? টিটিই মানে হচ্ছে যে সমস্ত ট্রেনগুলো চলছে, মানে রানিং ট্রেনে যে সমস্ত টিটিটা থাকে তাদেরকে আমরা টিটিই বলে থাকি। এর সিসিটিসির অনেকগুলো ভাগ আছে, আমার একটা ভিডিও আছে, দরকার হলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমি দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, সেখানে আমি ডিটেলস সমস্ত কিছু জিনিসপত্র সিসিটিসি নিয়ে বলে দিয়েছে। তো এই সমস্ত 17 রকমের সুবিধা ভাই, তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তাহলে তুমি যে জবটা পাবে সেখানে স্টার্টিং স্যালারি 45 থেকে 50,000 টাকা, এবং এই রকম ফেসিলিটি তোমার থাকবে। বাড়ির কাছে পোস্টিং, আলাদাই লেভেলের সম্মান, 50,000 টাকা তোমার বেতন, তার সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে মেডিক্লেম থেকে শুরু করে তোমার গোটা ফ্যামিলি সিকিউর, পুরোপুরি তোমার হয়ে যাবে। তো তোমার যদি স্বপ্ন থেকে থাকে এইরকম টাইপের জব করা, তাহলে বলবো ভাই প্রিপারেশনটা এখন থেকে শুরু করো, কারণ প্রত্যেক বছর এই প্রসেসের রিক্রুটমেন্ট বেরোয়। আমি তোমাকে এই যে টোটাল জিনিসটা বললাম, এই যে এতগুলো পোস্ট রয়েছে, এই পোস্টগুলো আর কোথাও নয়, এটা হচ্ছে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট। এবং এই যে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট, এটা 2025-এ বেরিয়েছিল 3058টা পোস্ট, এই সবকটা মিলিয়ে। তো এই 3058টা পোস্টের মধ্যে 2424টা পোস্ট কেবলমাত্র সিসিটিসিতেই ছিল। বুঝতে পারছো তার মানে কতটা পরিমাণে ডিমান্ড থাকে। এবং এর জন্য ফর্ম ফিল আপ হয়েছে অ্যাপ্রক্সিমেটলি প্রায় 50 লাখ। কারণ প্রত্যেকেরই ড্রিম জব হচ্ছে এটা। কে না চায় ভাই বাড়ির কাছে পোস্টিং হবে, এসি ঘরে আমি থাকবো, এবং সেখান থেকে বাঁচলে 50,000 টাকা ইনকাম করবো। এই তো 50,000 টাকা তুমি এখনকার রেসপেক্টে বললাম। তুমি যখন জয়েন করবে, তোমার পরীক্ষা হয়ে তোমার জয়েন করতে করতে তুমি ধরো 2026-এ তোমার নোটিফিকেশন বেরোচ্ছে, মোটামুটি ধরে রাখো সেপ্টেম্বর অনওয়ার্ডস তোমার নোটিফিকেশন বেরোবে। তো সেপ্টেম্বরে তোমার যদি নোটিফিকেশন বেরোয়, পরীক্ষা হবে তোমার গিয়ে 2027-এ পরীক্ষা হয়ে গিয়ে তোমার জয়েনিং পেতে পেতে 2028, 2029-এ ভোট রয়েছে। তো 2028-এ তুমি ধরে রাখতে পারো, যখন মিডিল করে জয়েন করছো না ভাই, যখন মিডিল করে জয়েন করছো, তখন তুমি দেখবে 2029-এর রেসপেক্টে 8th পে কমিশন লাগু হয়ে গেছে, 8th পে কমিশন। এবং যখন 8th পে কমিশন লাগু হয়ে যাবে, তখন তুমি যদি লেভেল 2 পোস্টগুলো পাও, তাতেও তোমার মিনিমাম স্যালারি 60,000 টাকা হবে। তুমি যদি লেভেল 3 পোস্ট পাও, তাহলে 70,000 টাকা হবে। বুঝতে পারলে? স্টার্টিং স্যালারি, পরে কত ছেড়ে দিলাম, এইটা হলো ব্যাপার। তো যদি তুমি এরকম জালবা টাইপের জব চাও, ভাই প্রিপারেশন এখন থেকে শুরু করো। এবং বুঝতে পারছো 60 লাখ 50 লাখ এতজন ছাত্রছাত্রীর মধ্যে একটা পোস্টে আসা মানে, যেখানে ইংলিশ পর্যন্ত নেই, তোমাকে যথেষ্ট পরিমাণে নিজের দম রাখতে হবে। এবং তার জন্য তুমি যদি চাও যে কোথা থেকে পড়াশোনা করবো, আমি বলবো তুমি চাইলে আমাদের ব্যাচে ভর্তি হতে পারো। আমাদের রিসেন্ট একটা ব্যাচ রয়েছে যার নাম হচ্ছে আরআরবি বন্দে ভারত ব্যাচ। এই ব্যাচটার ফেসিলিটি কি স্যার? এখানে আপনাদের কি এখান থেকে অনেকে কি সিলেক্টেড হয়েছে বলে রাখি, এই ব্যাচটা থেকে এখনো পর্যন্ত 4000+ ছাত্রছাত্রী সিলেক্টেড হয়েছে। এবং এই ব্যাচটা বেসিক্যালি আমি লিড করে থাকি, রেলওয়ে সম্পূর্ণ আমি তোমাদেরকে এখানে গাইড করে থাকি। এবং এখানে আমার এবারে 2026-এ টার্গেট এখান থেকে টোটাল 8000+ ছাত্রছাত্রীকে সিলেকশন দেওয়া। তুমি যদি চাও যে এই 8000-এর মধ্যে তোমার নামটাও থাকুক, তুমি এখানে জয়েন করতে পারো। এইটা হচ্ছে একলতা এমন একটা ব্যাচ যেখানে 23খানা এক্সাম কভার হবে, যেখানে রেলের 8টা এক্সাম কভার হবে, এএলপি টেকনিশিয়ান গ্রেড 3, সেকশন কন্ট্রোলার, আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবল, এনটিপিসি গ্র্যাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, যেটার কথা আমি তোমাকে বললাম, এই পোস্টগুলোর কথা বললাম। বাকি তোমার এই ব্যাচে পড়লে তুমি এগুলো তুমি কভার করে নিতে পারবে। এবং গ্রুপ ডি, তুমি যদি এসএসসির সিজিএল, সিজিএসএল, এমটিএস, জিডি ফেস এক্সাম বা সিলেকশন পোস্ট দাও, এটাও কভার হয়ে যাবে। রেলের থেকে এটার পার্থক্য হচ্ছে এটাই যে এখানে ইংলিশ থাকে না, এগুলোতে ইংলিশ থাকে, বাকি পুরো সেম সিলেবাস। সেম পিএসসির ক্ষেত্রে এখন বর্তমানে তোমাদের মিসলেনিয়াসের নোটিফিকেশন বেরিয়ে যাচ্ছে। তো মিসলেনিয়াস, ক্লার্কশিপ, গ্রুপ সিডি, কেপিএস, পঞ্চায়েত, কনস্টেবল, এসআই, যে সমস্ত পুলিশের পরীক্ষাগুলো রয়েছে, সবকিছু তোমার কভার হয়ে যাবে এই একটা ব্যাচ থেকে। যদি চাও এই ব্যাচে এনরোল করতে পারো। এই ব্যাচ তোমাদের শুরু হচ্ছে কবে থেকে? এই ব্যাচ শুরু হচ্ছে এই মাসের 30 তারিখ থেকে, অর্থাৎ আজকে হচ্ছে তোমার গিয়ে 26 তারিখ, 4 দিন পর তোমাদের এই ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। এই ব্যাচে কি আছে? এই ব্যাচে লাইভ ক্লাস হবে, তার সঙ্গে প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে। এবং তোমাকে বলে রাখি, যে রেকর্ডেড ভিডিওগুলো থাকবে সেটা তুমি 1 বছর পর্যন্ত দেখতে পারবে, কোনো সমস্যা কিছু নেই। এখানে রেকর্ডেড ভিডিও আকারে প্রচুর ভিডিও কোর্স দেওয়া আছে। যারা আগে সিলেবাস শেষ করতে চাইছো, তারা এই রেকর্ডেড ভিডিও আকারে পুরনো ব্যাচের একটা পুরো ব্যাচ তোমাকে দিয়ে দেওয়া আছে, যেহেতু তুমি আগে সিলেবাস শেষ করতে পারো, কোনো সমস্যা নেই। কারণ এই ব্যাচ সিলেবাস শেষ হতে নভেম্বর পর্যন্ত লাগবে। তুমি লাইভ ক্লাসেও করতে পারো, তুমি রেকর্ডটাকেও দেখে নিতে পারো, যেগুলো রেকর্ড আছে, যাদের সামনে পরীক্ষা রয়েছে তাদের জন্য দেওয়া আছে। তুমি চাইলে সেগুলোকে আগে শেষ করে নিতে পারো, সেগুলো লাইভে হবেই হবে। মক টেস্ট রয়েছে 648টা, ইবুক রয়েছে 202টা, তোমার হচ্ছে হ্যান্ডরিটেন নোটস রয়েছে, তোমাকে কোনো রকম কোনো নোট করার জন্য আলাদা করে কোনো রকম কোনো কিছু করতে হবে না। 2টো হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছাবে, একটা প্রিভিয়াস কোশ্চেনের বই, একটা এমসিকিউ প্র্যাকটিসের বই। এছাড়া 10টা ফ্রি ব্যাচ তোমাকে দেওয়া আছে। কি কি ব্যাচ? দেখো তোমাকে বললাম টাইপ টেস্ট আছে, তো টাইপ টেস্ট তোমার এখানে টাইপ টেস্টের ব্যাচ দেওয়া আছে। টাইপ টেস্ট তোমাকে কোথাও কিছু ছুড়ে বেড়াতে হবে না।
সেকশন কন্ট্রোলের জন্য মেন্টাল জিআই দেওয়া আছে, কারেন্ট অ্যাফেয়ার সবচেয়ে বেশি কোশ্চেন আসছে, তাই 2025 এবং 2026 দুটো ব্যাচ দেওয়া আছে, কম্পিউটার থেকে প্রশ্ন আসছে, কম্পিউটার ব্যাচ দেওয়া আছে। ইংলিশ তোমাকে বললাম যে ইংলিশ এখানে এক্সট্রা করে দেওয়া হচ্ছে যাতে তোমাদের পরীক্ষাতে আসবে না, বাট এটা করে থাকলে তুমি বাকি এক্সামগুলোর জন্য তৈরি হয়ে যেতে পারবে। আর বাকি জিনিসপত্র তোমার দেওয়া থাকছে। এই সাইকোমেট্রিক টেস্ট, স্মার্ট স্টাডি ব্যাচটা কি, তুমি কি করে 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতে পারবে সেই প্রসেস এখানে শিখিয়ে দেওয়া আছে। বোঝা গেল? তো এটা হলো সেই রকম টাইপের ব্যাচ। যদি চাও এই ব্যাচে এনরোল করে নিতে পারো। এই ব্যাচটা তোমাদের 30 এপ্রিল থেকে শুরু হচ্ছে। বলে রাখি এই ব্যাচে কিন্তু ম্যাথের ক্লাস এর আগের মাস অর্থাৎ মার্চ মাস থেকে শুরু হয়ে গেছে। তোমার যদি মনে হয় যে স্যার যেগুলো হয়ে গেছে সেগুলো কি করবো, অলরেডি প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডের ভিডিও দেওয়া আছে, সেগুলো তুমি সেখান থেকে শেষ করে নাও এবং যেগুলো লাইভ হবে সেগুলো তুমি লাইভ করে নেবে। আর বাকি সমস্ত জিনিসপত্র তোমার তো 30 এপ্রিল অনওয়ার্ডস লাইভেই হবে। বোঝা গেল? তো এই ইচ এন্ড এভরিথিং আছে এবং একলতা এমন একটা ব্যাচ যেখানে 8000 প্লাস সিলেকশন এবারে আমি দেবো। এবং এই ব্যাচে একটা বিশাল ফিচার্স একটা রয়েছে যে যারা এই ব্যাচ থেকে সিলেকশন পায় তাদের প্রত্যেককে ফিস রিফান্ড করা হয়। অর্থাৎ এই ব্যাচে যে অ্যামাউন্ট তুমি জয়েন করছো সেই অ্যামাউন্ট তোমাকে ব্যাক করে দেওয়া হবে যদি তুমি তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যখন এখানে আসবে। 4000 প্লাস ছাত্রছাত্রী তারা অ্যামাউন্ট ব্যাক পেয়ে গেছে। বুঝতে পারলে? তো এতটা গ্যারান্টি এই ব্যাচের মধ্যে রয়েছে, এই জন্য এই ব্যাচে এই লেভেলের ফিচার্স এবং এই লেভেলে তোমার হচ্ছে সিলেকশন রেট। বোঝা গেল? যদি চাও এই ব্যাচে এনরোল করে নিতে পারো। এবং এই ব্যাচ হচ্ছে এমন একটা ব্যাচ যেখানে একটা দুটো নয় 23খানা এক্সাম এই ব্যাচে কভার হবে। কি করে ব্যাচে এনরোল করবে? সবার প্রথমে বলি যে এই ব্যাচের দাম কিরকম হতে পারে। দেখো, সবার প্রথমে বলি এই যে ব্যাচটা আছে না, এই ব্যাচটা কভার করে নেওয়ার পর না তোমাকে কোনো বই কিনতে লাগবে, না কোনো মক টেস্ট কিনতে লাগবে, না কোনো আলাদা ব্যাচ কিনতে লাগবে। সব কিছু জিনিস ইচ অ্যান্ড এভরিথিং এই ব্যাচের মধ্যে দেওয়া আছে। 10টা ফ্রি ব্যাচ দেওয়া আছে। এক একটা ব্যাচের দাম যদি 500 টাকা করে হয়, 500 × 10 করে দাও, কত হচ্ছে ভাই? 5000 টাকা তোমার এখানেই ব্যাচের দাম হয়ে যাওয়া উচিত। দুটো হার্ড কপি বই যাচ্ছে, এই একটা পুরো ব্যাচ তোমাকে দেওয়া হচ্ছে। অ্যাপ্রক্সিমেটলি তোমার এই ব্যাচের দাম কত হওয়া উচিত তুমি নিজে বলো? 6.5 থেকে 7,000 টাকা হওয়া উচিত কি উচিত নয়? হয়তো, কিন্তু এই ব্যাচের দাম 5000 টাকা নয়, 6000 টাকা নয়, 4000 টাকা নয়, 3500 টাকা নয়, 2500 টাকাও নয়, তার থেকেও কমে তোমাকে আমি করে দেবো। কি করে করবো দেখে নাও। সবার প্রথমে বলি যারা ব্যাচটা নিতে চাইছো, সবার প্রথমে প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে লিখবে আড্ডা 247। আড্ডা 247 লিখে সার্চ করলে তুমি দেখবে এরকম ত্রিভুজাকৃতি লোগো একটা অ্যাপ। এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করে ইনস্টল করে ফেলো। লগইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দেবে, ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দেবে, তোমার লগইন কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাকে বলবে তুমি কোন ল্যাঙ্গুয়েজে অ্যাপটা চালাতে চাইছো, বাংলা নাকি ইংলিশ, সিলেক্ট করে নাও। এবার তোমাকে বলবে সিলেক্ট ইওর এক্সাম। এখানে কেউ গভর্নমেন্ট জব এক্সাম সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে। কেন করবে? কারণ তুমি বন্দে ভারত ব্যাচ চাইছো। যে ব্যাচ থেকে 8000 প্লাস ছাত্র সিলেক্টেড হবে, 4000 অলরেডি সিলেক্টেড হয়ে গেছে, যে ব্যাচে ফিস রিফান্ড পলিসি রয়েছে, যে ব্যাচে পড়ানো হবে সম্পূর্ণ বাংলাতে, কন্টেন্ট থাকবে বাংলা এবং ইংরেজিতে। তো অ্যাপ বোঝে বাংলা ভাষায় ক্লাস মানে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল, তাই অ্যাপকে বোঝাতে তোমাকে এটা করতে হবে যদি তুমি সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম যাও না কেন। বোঝা গেল? যখন দেখবে আড্ডা 247 ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো এখানে রেল লেখা আছে তাহলে ভুল জায়গায় চলে এসছো। সঙ্গে সঙ্গে এই পাশের অ্যাডিশনটা ক্লিক করবে, যদি রেল দেখো দিয়ে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে দেবে। এটা ম্যান্ডেটরি, এটা না করলে কিন্তু হবে না। যখন দেখবে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে সঠিক জায়গায় চলে এসছো, নিচে ডান দিকে স্টোরে ক্লিক করবে, লাইভ ক্লাসে ক্লিক করবে। লাইভ ক্লাসে ক্লিক করলে তুমি দেখতে পাবে এখানে আরআরবি বন্দে ভারত ব্যাচ, এই ব্যাচে ক্লিক করবে। দিয়ে তুমি দেখতে পাবে এই ব্যাচের দাম তোমাকে দেখাচ্ছে 2999 টাকা, এর থেকে কমও দেখাতে পারে। তোমাকে বললাম সবসময় পাই দেবো। কি করে? এই দামের পাশে দেখবে একটা মোড অফার রয়েছে, এই মোড অফারে ক্লিক করবে। এই মোড অফারে ক্লিক করে তোমার দুটো কাজ, একটা হচ্ছে ইউজ করে টিক মারা, আর এখানে একটা এন্টার কুপন কোডের জায়গায় লেখা বড় হাতের Y785 Y785 এই কুপন কোডটা লিখবে, লিখে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দেবে। যখন দেখবে এখানে Y785 কুপন কোড অ্যাপ্লাই হয়ে গেছে, তখন তোমার দাম হয়ে গেছে 2309 টাকা। এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস। বোঝা গেল? যে অ্যামাউন্টে তুমি যদি আজকে কোনো একটা রেস্তোরাঁয় খেতে যাও তোমার খরচা হয়ে যাবে, যে অ্যামাউন্টে তুমি যদি আজকে কোনো একটা ব্র্যান্ডের জামা কাপড় কিনতে সেটা খরচা হয়ে যাবে। বাট এই অ্যামাউন্টে তোমার 23খানা এক্সামের প্রিপারেশন কমপ্লিট হয়েছে, শুধুমাত্র প্রিলিমস নয়, প্রিলিমস মেন্স এবং স্কিল টেস্ট সবকিছু মিলিয়ে। এবং এই ব্যাচে সিলেকশন পাওয়ার পর তুমি সম্পূর্ণ ফিস রিফান্ডও পেয়ে যাচ্ছ যখন তুমি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসছো। আর কি চাই ভাই? এক কথা তুমি ফ্রিতেই পড়ে ফেলছো। তো যদি চাও এই ব্যাচে এনরোল করে নাও। 2309 টাকা দাম রয়েছে এবং 30 এপ্রিল থেকে এই ব্যাচ শুরু হচ্ছে। বলে রাখি এই ব্যাচের সিট হচ্ছে 300টা। যখন দেখবে 300 সিট মানে ফুল হয়ে গেছে তখন এই ব্যাচটা দেখতে পাবে না। তাই যারা চাইছো যত তাড়াতাড়ি সম্ভব এনরোল করে নাও। 2300 টাকা যখন দাম দেখাবে বাইন অপশনে ক্লিক করবে। তোমার দুটো কাজ, দেখো বাইন অপশনে ক্লিক করার পর তোমাকে এখানে অ্যাড্রেস চাইবে, এখানে প্রপার অ্যাড্রেস দেবে কারণ দুটো বই তোমার বইতে পৌঁছাবে। অ্যাড্রেসটা দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবে, দিয়ে তোমাকে দেখাবে ইনকারেক্ট অ্যাড্রেস। এটা থেকে ঘাবড়ে যাবে না, যদি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো তুমি আই কনফার্মে ক্লিক করবে। এবার তোমার যদি গুগল পে ফোন পে থেকে থাকে তাহলে ইউপিআই তে ক্লিক করে পেমেন্টে ক্লিক করবে, বা তোমার যদি ক্রেডিট কার্ড নেট ব্যাংকিং ডেবিট কার্ড থেকে থাকে তুমি সেটা মধ্যে করতে পারো। এবার কথার কথা তোমার গুগল পে রয়েছে বা ফোন পে রয়েছে, ইউপিআই তে ক্লিক করে পেন অপশনে ক্লিক করবে, দেখবে তোমাকে গুগল পে যদি বা ফোন পে যদি থেকে থাকে তোমাকে দেখাচ্ছে। যদি তোমার ফোনে গুগল পে ফোন পে না থেকে থাকে তাহলে আমি বলবো যে প্রসেস তোমাকে দেখালাম এই পুরো প্রসেসটা যে ফোনে গুগল পে ফোন পে রয়েছে সেই ফোনে করে ফেলো, দিয়ে সেখানে এই সেম প্রসেসের মাধ্যমে আগে ব্যাচটা কিনে নাও Y785 কোডটা ইউজ করার পর। তারপর তুমি সেখান থেকে লগ আউট করে যে ফোন থেকে ক্লাসটা করতে চাইছো সেই ফোনে লগইন করে নাও। মানে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যেমন করে তুমি ফেসবুক তুমি একটা ফোনে ডিভাইস করছিলে, এখান থেকে লগ আউট করে এই ফোনে খুলে ফেললে, এই সেম গল্প এখানে করে ফেলো। বোঝা গেল কেসটা? যদি তোমার যেখানে গুগল পে ফোন পে রয়েছে তুমি যদি গুগল পে ফোন পে মাধ্যমে করতে চাও, যে ফোনে রয়েছে সেই ফোনে একটা ইনস্টল করে Y785 এই কুপন কোডটা ইউজ করে নিয়ে নাও। তারপর তুমি যে ফোন থেকে ক্লাস করতে চাইছো সেই ফোনে তুমি ওখান থেকে লগ আউট করে এখানে লগইন করে নাও, গল্প শেষ। যেই মুহূর্তে পেমেন্ট হয়ে যাবে তোমার দেখবে আড্ডা 247 থেকে একটা কংগ্রাচুলেশন বলে মেসেজ চলে এসেছে, তোমার বাস কমপ্লিট, সমস্ত কাজ কমপ্লিট, আর কোনো চাপ নেই। এবার তুমি অ্যাপটা পুরো বন্ধ করে দাও, নতুন করে অ্যাপ খোলো, মাই কন্টেন্টে চলে এসো, পারচেজ অপশনে চলে এসো, তুমি দেখতে পাবে এখানে আরবি বন্দে ভারত ব্যাচ দেখাচ্ছে।
এই ব্যাচে এটা হচ্ছে তোমার কি মেন ব্যাচটা, এছাড়াও তুমি দেখবে কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাচ দেখাচ্ছে, স্মার্ট স্টাডি ব্যাচ দেখাচ্ছে, কম্পিউটার ব্যাচ দেখাচ্ছে। যাই হোক, এই ব্যাচে যখন চলে আসবে তুমি দেখবে লাইভ ক্লাসের মধ্যে অলরেডি ম্যাথসের মধ্যে তোমাদের যে কটা ক্লাস হয়ে গেছে রেকর্ড দেখাচ্ছে, বাকি সবকিছু লাইভে হবে। বাকি সমস্ত জিনিসপত্র এখানে লাইভে দেখতে পাচ্ছ, সব কামিং সুন দেখাচ্ছে, কারণ 30 তারিখে পর হবে। আর ভিডিও কোর্সের মধ্যে তুমি যে সমস্ত জিনিসপত্রগুলো ভিডিও রেকর্ড আকারে দেওয়া আছে সেই জিনিসপত্রগুলো এখন থেকে করতে পারবে। বোঝা গেল? যেই মধ্যে তুমি পেমেন্ট হয়ে গেল, কংগ্রেচুলেশন মেসেজ চলে এলো, তুমি এখন থেকেই কিন্তু পড়াশোনা শুরু করে দিতে পারো, কারণ এখানে ভিডিও কোর্সের মধ্যে সব দেওয়া আছে। তো ভাই 60 লাখ কম্পিটিশনের মধ্যে তোমাকে যদি 3000 কম্পিটিশনের মধ্যে আসতে হয়, ভাই তোমাকে পড়াশোনা ঠিকঠাক করে করতে হবে। আর তুমি সেই জায়গাতে পড়াশোনা করতে চলেছো যেখান থেকে অলরেডি এতজন সিলেক্টেড হয়েছে। তো যদি চাও এই ব্যাচে এনরোল করে এখন থেকে পড়াশোনা শুরু দিতে পারো, কারণ এটাই হচ্ছে আদর্শ টাইম। এরপরে কিন্তু আর কিছু করা যাবে না। একটা প্রপার প্রিপারেশন নিতে মোটামুটি হবে 8 থেকে 9 মাস তোমার টাইম লাগে, এবং সেটা তোমার কাছে কিন্তু এখন বর্তমানে রয়েছে, এরপরে কিন্তু থাকবে না। তাই আমি বলবো যারা নিতে চাইছো Y785 এই কুপন কোডটা ইউজ করে নিয়ে নিও, হাইস্ট ডিসকাউন্টটা পেয়ে যাবে। এবং যদি এরপরেও কারোর কোনো সমস্যা থেকে বা জিজ্ঞাসা থেকে থাকে, তাহলে কি করবে? 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমার যে প্রবলেমটা রয়েছে সেটা ভয়েস মেসেজ বা নর্মাল মেসেজ করে পাঠিয়ে রেখো, আমার টিম তোমাকে উইদিন 24 আওয়ার্স গাইড করে দেবে। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার এইখানে তাহলে ফোন করে হয়তো পেয়ে যাবো। না বাবা, এখানে ফোনে পাবে না, কারণ ফোনে কখনো সম্ভব নয়। অল টাইম প্রত্যেক সেকেন্ডে 10টা করে ফোন ঢুকছে, তো ভাই পসিবল নয়, ফোনে পাওয়া পসিবল নয়। তাই প্রত্যেককে বললাম, প্রত্যেকে মেসেজ করে দেখো, তুমি মানে ভাই 24 ঘন্টার মধ্যে তোমার আমার টিম তোমাকে গাইড করে নেবে। ঠিক আছে ভাই? তো যারা চাইছো এবার এনরোল করতে Y785 এই কুপন কোডটা ইউজ করে নিয়ে নিও। এবং তোমাদের কিন্তু সেপ্টেম্বরে তোমাদের নোটিফিকেশন বেরোচ্ছে, মানে পরের বছর ওই এপ্রিলে তোমার পরীক্ষা। তো এখন এপ্রিল চলছে, পরের বছর এপ্রিল, মানে 1 বছর টাইম এনাফ এরকম একটা জায়গা পাওয়ার জন্য। এবং তুমি ভাবো এই 2309 টাকা যদি পরে ফেরত পেয়ে যাচ্ছ, তুমি এই অ্যামাউন্টটা দিয়ে তুমি এখনকার রেসপেক্টে 50,000 টাকা তুমি স্যালারি একটা চাকরি পেয়ে যাচ্ছ, তার কত ভাগের একবার তুমি দিচ্ছ, বা বলতে পারি হচ্ছে তুমি পরবর্তীকালে ফেরত পেয়ে যাচ্ছ এটা। ঠিক আছে? তো আমার মনে হয় না এর থেকে বেটার অপরচুনিটি আর কিছু হতে পারে বলে। সুযোগ আছে, সময় আছে, ক্যালেন্ডার বেরিয়ে গেছে, এগিয়ে চলো এবং খুব তাড়াতাড়ি সফল হও, এটাই আমি আশা রাখবো। তো প্রত্যেককে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখো। আর যারা আমার গ্রুপে যুক্ত নেই, অতি অবশ্যই 62 91 95 4979 এই নম্বরে হোয়াটসঅ্যাপে হাইলিকে পাঠিয়ে রেল গ্রুপে যুক্ত হয়ে যাও। তো যদি সেখানটা ভালো লাগে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর অতি অবশ্যই এরপরে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা স্টে টিউনড উইথ রেলওয়ে এন্ড পুলিশ 100% বেঙ্গলি অফিশিয়াল ইউটিউব চ্যানেল। টাটা।